আচ্ছা, সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার টপিক যেটা ছিল যে কাস্টমার চার্ন ইন টেলিকম ইন্ডাস্ট্রি। সো আমরা হচ্ছে সিনথেটিক ডেটা জেনারেট করেছি বাই ইউজিং হচ্ছে জেনারেটিভ এআই টুল বা হচ্ছে চ্যাট জিপিটি ফর এক্সাম্পল। সো আমাকে হচ্ছে আমার একটা প্রিমিয়াম তাও আমাকে 10K ডেটা সেট দিয়েছে, কিন্তু আমাদের স্যার বলেছে হচ্ছে 10 মিলিয়ন ডেটা সেট নিয়ে কাজ করতে, তাই না? সো আমাকে 10 মিলিয়ন ডেটা সেট বানাতে হবে। সো আমি হচ্ছে কিছু ওয়ে রয়েছে, যেমন আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে রেপ্লিকেট করবো ওই ডেটাটাকে 10 মিলিয়ন বানানোর জন্য। তো আমি হচ্ছে অ্যাট ফার্স্ট অফ অল যেখানে আমি ফাইলটা সেভ করেছিলাম ওই ফাইলে চলে যাব, দেন ওই ফাইলের লোকেশনে যাব। সো লোকেশন ফাইন্ড আউট করার জন্য প্রপার্টিসে গেলাম। সো প্রপার্টিসে যেয়ে আমি হচ্ছে ফাইলটা সেভ করব। সো আমি হচ্ছে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে আমি হচ্ছে কন্ট্রোল C ওইভাবে করে না দিয়ে আমি কপি করে দিলাম ম্যানুয়ালি। সো কপি করে দিয়ে এখানে আমি কন্ট্রোল V দিব না, আমি এখানে ম্যানুয়ালি পেস্ট বাটনটা ক্লিক করব। সো সিডি দেন হচ্ছে ফাইল লোকেশন দিলাম যে আমার 10K ডেটার যেই ফাইলটা ছিল ওইটা আমার কোথায়, লোকেশনটা কোথায় ছিল আর কি। সো ওটা আমি পেস্ট করলাম। সো পেস্ট করার পরে আমাকে সেখানে নিয়ে গেল। সো আমি ওটার ভিতরে ইনক্লুড হলাম বা ঢুকলাম। সো এখন আমাকে দেওয়ার পরে, আমার কমান্ড দেওয়ার পরে আমি এখন আসি ওই পার্টিকুলার লোকেশনে। সো আফটার দ্যাট আমি হচ্ছে যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা হচ্ছে ওই ফাইলটাকে 10 মিলিয়ন বানাতে হবে তো, তাই না? সো 10 মিলিয়ন বানানোর জন্য আমি হচ্ছে কিছু কমান্ড লিখতেছি। সো এভাবে করে আমি কিছু কমান্ড দিব। সো কমান্ড দেওয়ার পরে আমি হচ্ছে আমাকে কিছু, যেই প্রোগ্রাম আমি এখানে লিখি এটা নর্মালি ব্যাশ প্রোগ্রামিংও বলে এটাকে। সো আমি হচ্ছে এখানে ফাইল লোকেশনটা দিয়ে দিলাম। সো ফাইল লোকেশন দেওয়ার পরে আমার এখানে কিছু অপশনস আসলো যে আমি এখানে কী কী করতে পারবো, রিড রাইট করতে পারবো নাকি রিড করতে পারবো, কী কী করতে পারবো, ঠিক আছে? সো আমার এখানে যে কাজটা আমি করবো সেটা হচ্ছে এখানে আমার পার্টিকুলার কমান্ড দিতে হচ্ছে, সেই কমান্ডগুলো আমি দিব। আর এগুলো কেন দিতে হচ্ছে, ওই যে বললাম যে রেপ্লিকেট করবো ডেটাটাকে টু রিচ 10 মিলিয়ন রোজ বা 10 মিলিয়ন ডেটা। ফার্স্ট অফ অল আমরা কী করতেছি, আমরা হচ্ছে উই হ্যাভ গন টু আওয়ার ডেস্টিনেশন বা ফাইল লোকেশনে গেলাম, ফাইল ফোল্ডারে গেলাম। এরপর আমি ওইটাকে হচ্ছে সেভ করব হেডার অ্যান্ড বডি হিসেবে আলাদা করে সেভ করতেছি আর কি, ঠিক আছে? আর একটাকে আমি হচ্ছে হেড বলি আর একটাকে হচ্ছে টেইল বলি আর কি নর্মালি। সেইভাবে করে আমি কমান্ডগুলো দিব, হেড আর টেইল দিলাম। সো এটা দেওয়ার পরে আমাকে এখন হচ্ছে কিছু প্রোগ্রাম লিখতে হবে, কিছু কন্ডিশন দিতে হবে। সো এখন কন্ডিশনটা আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার ফাইলটা কত রোজ নিয়ে রয়েছে, 10K রোজ নিয়ে রয়েছে, রাইট? সো এখন 10K রোজ নিয়ে যে রয়েছে আমাকে রিচ করতে হবে কোথায়, 10 মিলিয়নের রোজ। সো দ্যাটস ওয়াই আই নিড 1000 কপিজ অফ আওয়ার বডি, হ্যাঁ, বা টেইল। সো এখন আমি হচ্ছে ওটার পার্টিকুলার কোডটা লিখতেছি আর কি। সো আমি হচ্ছে ওখানে কন্ডিশন দিব যেমন আমরা নর্মালি প্রোগ্রামিং করি, সো ওইভাবে করে আমরা কিছু কন্ডিশন দিচ্ছি এখানে। সেটা জাস্ট আমরা টাইপ করবো, দেন হচ্ছে এন্টার ক্লিক করবো, দেন এমন করে শো করবে আর কি। আর আমাদের যখন রেপ্লিকেট করব, মানে স্টেপ 3-তে যখন আমরা রেপ্লিকেট করবো যে এমন করে শো করবে, দেন হচ্ছে আমরা ওটাকে মার্জ করতে হবে, মার্জ দ্য হেডার অ্যালং উইথ আমার ডেটা, ঠিক আছে? সো এই কাজটা করার পর আমি নর্মালি কী করতেছি, আবার যদি রিপিটেশন যদি করি, সেটা হচ্ছে আমি আমার 10K ডেটাটাকে আমি হচ্ছে 10 মিলিয়ন ডেটাতে আমি হচ্ছে কনভার্ট করতেছি বা নিয়ে যাচ্ছি। সো আফটার দ্যাট আমাকে এই পার্টিকুলার কমান্ড লিখতে হবে। মানে হচ্ছে কোন নামে আমি সেভ করবো ওইভাবে করে আমাকে রিনেম দিতে হবে আর কি কমান্ডটার জন্য। এন্টার ক্লিক করলাম, এন্টার ক্লিক করার পর আমাকে হচ্ছে আবার দিলাম bigdata.csv। এখন আমি ভেরিফাই করব, ঠিক আছে? সো ভেরিফাই করার জন্য যে আমার এখনও মানে আদৌ আমার
যেহেতু 10K ছিল, এখন আমার 10 মিলিয়ন ডেটাটা শো করে কিনা বা কত নাম্বার অফ রোজ রয়েছে এটা শো করে কিনা, এটা আমার দেখতে পেলাম যে আমার এটা শো করতেছে না স্টিল। সো তার মানে কি আমার এখানে কোনো জায়গায় একটা ভুল রয়েছে। সো আমার ওইটা একটু ফাইন্ড আউট করতে হবে এবং ঠিক করতে হবে, কারণ এখানে নর্মালি আমি যদি বলি 5টা রোজ রয়েছে, সো 5টা রোজই কিন্তু থাকবে না, একটা হেডারও তো থাকবে, তাই না? সো তার মানে কি ওইখানে টোটাল নাম্বার অফ রোজ হবে 6টা, তাই না? একটা 5টা হবে হচ্ছে ওই পার্টিকুলার ফাইলের জন্য, আর একটা হবে তার হেডারের জন্য। সো এখানে আমার মনে করেন হচ্ছে 10,000 মানে 10 মিলিয়ন রোজ হয়ে +1 হেডার আসতো। 10 মিলিয়নে আমার কতগুলো জিরো থাকবে? 10 মিলিয়নে আমার হচ্ছে 7 জিরোস থাকবে, তাই না? তো তার মানে কি আমার এখানে ভুল রয়েছে। সো ওটা এখন আমি ঠিক করবো আর কি, যে কোথায় ভুল রয়েছে। আমি যেটা দেখতে পেলাম উপরে আমার হচ্ছে টেইলের পজিশনে কিছুটা ভুল রয়েছিল আর কি, ওটা এখন আমি ঠিক করবো আর কি। তো আমাকে হচ্ছে যেহেতু আমি ভুলটা ফাইন্ড আউট করেছি, দ্যাট হচ্ছে টেইল আমি এক জায়গায় ভুল করে লিখে ফেলছি, ওখানে হবে হচ্ছে বডি হবে। সো নর্মালি এখানে হেড থাকে আর একটা হচ্ছে বডি থাকে থাকে, ঠিক আছে? সো আমি হচ্ছে আবার সিডি ডট ডট দিয়ে হচ্ছে ব্যাকে গেলাম। কমান্ডটা হচ্ছে সিডি ডট ডট দিলে ব্যাকে যায়, আর সিডি দেন হচ্ছে ওয়েব একটা যে সাইনটা রয়েছে ওইটা দিলে হচ্ছে আমি ফরওয়ার্ডে যাই, ঠিক আছে? বা হচ্ছে ফাইল লোকেশন দিয়ে দিলে আমি হচ্ছে সিডি আগে যদি ফাইল লোকেশন পরে যদি ফাইল লোকেশনটা দিয়ে দিই তাহলে হচ্ছে আমি ফরওয়ার্ডে যাই আর কি। সো আমি হচ্ছে জাস্ট কোন বাটনটা ক্লিক করতেছি, আমাদের কিবোর্ডের যেই আপওয়ার্ড যে বাটনটা আছে ওইটা ক্লিক করলে আমি হচ্ছে আমার আগের কমান্ডগুলো পাই আর কি, ঠিক আছে? সো আমি ওই যে ওইখানে কারেক্ট করলাম যে আগে আমার টেইল ছিল, এখন আমি বডি দিলাম আর কি। এরপর আমার সেম যেভাবে আমি করেছিলাম ওইভাবে আমাকে হচ্ছে ফাইলগুলোর জন্য এই কোডটা বা হচ্ছে তার, যেমন এই যে এখানে রয়েছে যে আমার এখন বর্তমানে বডি রয়েছে হচ্ছে 10K বডি রয়েছে আর কি, কিন্তু আমার 10 মিলিয়ন তো লাগবে, তাই না? সো এটার জন্য আমি এখন হচ্ছে কাজ করতেছি। সো এখন আমি হচ্ছে এভাবে করে কমান্ডগুলো দিব। আর এখন আমি হচ্ছে তার কন্ডিশনটা দিয়ে দিচ্ছি যে কতটুকু সিকোয়েন্স পর্যন্ত যাবে, 1 থেকে শুরু করে 1000 যাবে, দেন এটা ডুল হবে, তারপর হচ্ছে ফাংশনটা কীভাবে হবে ওইটা লিখে দিতেছি। সো আই গেস এখন আমাদের চলে আসবে 10 মিলিয়ন যে ডিটেলসটা বানাতে হবে বা রেপ্লিকেট করতে হবে, সো ওটা চলে আসবে। সো এটাই আমরা দেখতে পেলাম যে আমাদের হচ্ছে রাইট নাও 10 মিলিয়ন ডেটা সেটটা রয়েছে। আর একটা অপশনাল ভার্সন হচ্ছে যদি আমার সিনথেটিক বা র্যান্ডমাইজড কিছু ভ্যালুস দরকার হয় ইনস্টিড অফ ডুপ্লিকেটস, তাহলে হচ্ছে আমরা কিছু অন্য ভার্সনেও যেতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা হচ্ছে নর্মালি এখানে ডুপ্লিকেট বা হচ্ছে রেপ্লিকেট করেছি আর কি, কারণ আমরা তো জানি যে কোনো ম্যাথ বা যে কোনো টাস্ক সলভ করতে গেলেও আমাদের হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ওয়েজ থাকে সলভিংয়ের জন্য, তাই না? সো এখন আমরা হোপফুলি এটা দেখতে পাবো। আর আরেকটা কথা হচ্ছে আমাদেরকে আফটার গেটিং 10 মিলিয়ন ডেটা সেট বা ডেটা বা নাম্বার অফ রোজ,
আমাকে হচ্ছে কি করতে হবে, আমাকে হচ্ছে হাডুপ ফ্রেমওয়ার্কে বা এইচডিএফএস এ ডিস্ট্রিবিউট করতে হবে আমার পার্টিকুলার ডেটাটাকে, তাই না? সো যেহেতু ডেটাটাকে আমার ডিস্ট্রিবিউট করতে হবে, সো আমাকে হচ্ছে অ্যাট ফার্স্ট অফ অল হাডুপ ইনস্টল করতে হবে, তাই না? সো হাডুপ ইনস্টল করার জন্য আমাকে জাভা ইনস্টল করতে হবে আগে। তারপর আমি হাডুপটাকে ইনস্টল করব। আর হাডুপটা হচ্ছে ফাইলটা একটু বড় রয়েছে, সো এটা ইনস্টল করতে প্রায় 3 আওয়ার্স টু 4 আওয়ার্স বা 5 আওয়ার্সও লেগে যেতে পারে, ডিপেন্ডিং হচ্ছে যে আপনার ওয়াইফাই স্পিডটা কেমন রয়েছে। সো এখন এই যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অলরেডি 10 মিলিয়ন ডেটাসে টোটাল নাম্বার অফ রোজ চলে আসছে, ঠিক আছে? সো এরপরে আমরা হচ্ছে যেটা দিয়েছি সেটা হচ্ছে এখানে হয়তো বা দেখা যাচ্ছে না বা ব্লার দেখা যাচ্ছে, সেটা দিয়েছি হচ্ছে sudo সুডো দেন স্পেস apt দেন স্পেস আপডেট, ঠিক আছে? এই UPDAT আপডেট, সুডো এপি স্পেস এপিটি স্পেস আপডেট। এটা কি করতেছি? উই আর আপডেটিং আওয়ার প্যাকেজ লিস্ট বলা যায় আর কি। তো সেটা আমরা হচ্ছে আপডেট করতেছি। এরপর আমরা দিব হচ্ছে যে সুডো স্পেস অ্যাপ, দেন হচ্ছে ইনস্টল, দেন হচ্ছে এইভাবে করে কমান্ডটা দিব। সেটা আমরা কি করতেছি, আমরা হচ্ছে ইনস্টল করতেছি আমাদের আহ, যেই জাভা রান টাইম যে ইনভারনমেন্টটা রয়েছে, যেটাকে আমরা JRE বলি। সো এটা আমরা হচ্ছে রান করি হচ্ছে জাভা প্রোগ্রামসকে, মানে রান করার জন্য ওটা আমার লাগে আর কি, ইনস্টল করি ডিফল্ট রান টাইম এনভায়রনমেন্ট ফর জাভা। ওটা আমি করতেছি। আর আরেকটা কথা হচ্ছে, ওটা করার পর আমাকে হচ্ছে ইনস্টল করতে হবে জাভা ডেভেলপমেন্ট কিট, যেটাকে জেডিকে বলে আর কি। আর ওটা কেন দরকার আছে? ওটা দরকার আছে হচ্ছে দ্যাট নিডেড ইফ উই ওয়ান্ট টু কম্পাইল অ্যান্ড ডেভেলপ জাভা প্রোগ্রামস, ঠিক আছে? তো ওইটা আমাদেরকে দিতে হবে। এটাও কিছু সময় লাগতে পারে, আপনার ওয়াইফাই স্পিডের উপর নির্ভর করবে। আর এটা পাওয়ার পর বা এটা আসার পর আমরা দেন হচ্ছে চেক করব আমাদের ভার্সনটা কোনটা রয়েছে, ওইখানেও লেখা থাকবে। তা আমরা চেক করে দেখবো যে আমাদের ভার্সন কোনটা আসলো আর কি। সো আমাদের সবগুলো ইনস্টলেশন ডান, না জাভা যেটা ছিল। সো উপরে আমি হচ্ছে ভার্সনটা দেখতে পারি, যে জাভা দেন হাইপেন দিয়ে ভার্সন, বা আরেক ওয়েতে দেখা যায় জাভা মানে JVAC দেন স্পেস অ্যান্ড হাইপেন দেন দিয়ে ভার্সন। সো এখন আমি আবার ব্যাকে গেলাম, ঠিক আছে? সো ব্যাকে গিয়ে মানে আমি হচ্ছে প্যারেন্ট ফোল্ডারে যাচ্ছি আর কি। প্যারেন্ট ফোল্ডারে গিয়ে আমাকে কী করতে হবে, আমাকে হচ্ছে এখন যেহেতু আমি কাজ করব HDFS-এ, আমাকে ফ্রেমওয়ার্কের হচ্ছে ডিস্ট্রিবিউট করতে হবে আমার ডেটাটাকে। সো এটার জন্য আমাকে হাডুপ ইনস্টল করতে হবে, ডাউনলোড অ্যান্ড ইনস্টল হাডুপ, ঠিক আছে? সো আমাকে হচ্ছে এটার জন্য হচ্ছে আমাদের হোম ডিরেক্টরি যেতে হবে, কারণ ওটা সেফ প্লেস ফর হাডুপ ইনস্টলেশন। তো ওটার জন্য আমি সিডি যে ডট ডট দিয়েছি বা সিডি ওয়েভ চিহ্নটা দিয়েছি। আচ্ছা, সো আফটার দ্যাট আমি যেটা করব, সেখানে আমার কিছু এরর আসতেছে।
সো আমি এখন আবার ডাউনলোডসে যাচ্ছি। ডাউনলোডসে গিয়ে আমাকে হচ্ছে আমার কিছু ভুল হচ্ছিল কমান্ডসে। আর এখন হচ্ছে হাডুপ 3.3.6 ভার্সনটা স্টেবল আর কি, বা এখন এটা রয়েছে আর কি। সো এটা এই যে এইভাবে করে যখন কমান্ডটা দিব, সো এটা আমার হচ্ছে হাডুপ ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। আর এটা ওই যে যেটা বললাম যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা 5 আওয়ার্স বা 6 আওয়ার্স সো লাগবে। সো ডিপেন্ডিং অন হচ্ছে আমার ওয়াইফাই স্পিড। আর এই তো